নমস্কার, আমি নবনীতা শাস্ত্রী। আগামী 1 আগস্ট থেকে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে নিচস্থ। শুক্রের এই যে গোচর, এর ফলে বিভিন্ন রাশির ক্ষেত্রে যেমন সৌভাগ্য বহন করে আনছে, তেমনি কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু প্রতিকূলতাও তৈরি করবে। যে সমস্ত রাশির সৌভাগ্য বহন করে আনছে, প্রথমে আমি সেগুলি নিয়ে আলোচনা করি। শুক্র প্রেমের কারক গ্রহ, শুক্র ধন সম্পদের কারক গ্রহ। শুক্র আমাদের জীবনে নতুন করে সৌভাগ্য নিয়ে আসে। আমাদের আরাম, বিলাসিতা সমস্ত কিছু কিন্তু এই শুক্রের দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তা আমরা অনেকেই জানি। যে সমস্ত রাশির ক্ষেত্রে শুক্র নতুন করে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, তাদের মধ্যে প্রধান হলো বৃষ রাশি। বৃষ রাশি, কারণ শুক্র কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রেও এক প্রবল সৌভাগ্যদায়ক সুযোগ তৈরি করে। বৃষ রাশির ক্ষেত্রে এই কারণেই শুভ, বিশেষ করে যারা বৃষ রাশির বিদ্যার্থী রয়েছে, যারা পড়াশোনার সাথে যুক্ত অথবা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। এছাড়াও এই সময় বৃষ রাশির অর্থভাগ্য খুবই ভালো যাবে। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে অর্থ আসার সম্ভাবনা প্রবল। যারা কর্মক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে কর্মপ্রার্থী যারা, তাদের ক্ষেত্রেও বলবো, উভয়ের ক্ষেত্রেই বলবো, এই সময়টি অত্যন্ত শুভ সময়। কারণ এই সময় আপনাদের যারা কর্মক্ষেত্রে নতুন করে প্রমোশনের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, আপনাদের কাছে কিন্তু একটি বড় সুযোগ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যারা নতুন কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রেও বলবো, এই সময়টি কিন্তু আপনাদের কাছে বেশ ভালো সময়। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি খুবই ভালো সময়। ব্যবসা, চাকরি, বিদ্যার্থী উভয় ক্ষেত্রেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো সুযোগ পেতে চলেছেন। অর্থভাগ্য শুধু নয়, সঙ্গে সঙ্গে আপনাদের সৌভাগ্য এই সময় আপনাদের সঙ্গ দেবে। বহুদিন ধরে আটকে থাকা আপনাদের আকাঙ্ক্ষিত কোনো কাজ এই সময় কিন্তু সমাধান হতে চলেছে। এছাড়াও বাড়িতে যাদের কোনো শারীরিক নিয়ে কোনো রকম দুশ্চিন্তা চলছে, অথবা আপনারা কোনো রকম কোনো পারিবারিক কোনো বিষয় নিয়ে, জমি জমা অথবা বিষয় সংক্রান্ত নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, এক কথায় বলা যায় যদি কোনো মামলা মোকদ্দমাও চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এক বিরাট সাফল্য আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি বলবো, এই সময়টি বেশ শুভ। শুধু অর্থভাগ্যই বলবো না, কারণ অর্থভাগ্য তো এই সময় আপনাদের অবশ্যই সঙ্গ দেবে। যারা বহুদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট অনুকূল। এছাড়াও সন্তানের বিদ্যার ক্ষেত্রেও এই সময়টি যথেষ্ট ভালো। আপনারা যারা সন্তানের বিদ্যার ক্ষেত্রে নতুন কোনো জায়গায় বা নতুন কোনো ক্ষেত্রে প্রচেষ্টা করছেন, কোনো বড় সাফল্য আসতে পারে, যা আপনাদের মুখ উজ্জ্বল করবে। এছাড়াও যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, সেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু লাভজনক কোনো চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু নতুন করে টাকা লগ্নি করার কথা যারা ভাবছেন, অবশ্যই করুন। কারণ এই সময় আপনারা কিন্তু লাভের মুখ দেখবেন, অর্থাৎ ক্রয় বিক্রয় উভয়ই কিন্তু ব্যবসায়ীদের এই সময় দ্বিগুণ হারে বাড়বে। আর যে সমস্ত রাশির নিচস্থ শুক্রের জন্য কিছু প্রতিকূলতার সম্মুখীন হবেন, তা হলো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু ডিফিকাল্ট যাবে, একটু চ্যালেঞ্জিং যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু একটু হতাশাগ্রস্ত অথবা ডিপ্রেশনের শিকার হবেন। এছাড়াও যারা উচ্চ শিক্ষা বা বিদ্যা ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল নাও পেতে পারেন। হতাশাগ্রস্ত হবেন না, সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনারা সুযোগ পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিচস্থ শুক্র কিন্তু আপনাদের জীবনে কিছু প্রতিকূলতা আনতে পারে, যেমন আপনাদের চাকরি ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এছাড়া এই সময় অর্থনাশের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা যদি নতুন করে কোনো রকম কোনো বড় কিছু ক্ষেত্রে কোনো লগ্নির কথা ভাবেন, তাহলে সেটি কিন্তু আশানুরূপ ফল না দেওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া যারা বিদ্যা ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় আশানুরূপ ফল খুব একটা পাবেন না।
আপনাদের শারীরিক দিক থেকেও কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।